সুজন ভাই কতদিন ধরে ক্লাস করতেছেন? ক্লাস করতেছি এই 10 দিন যাবত। আজকে 10 নম্বর ক্লাস চলতেছে আমাদের। তো কতটুকু শিখছেন? আলহামদুলিল্লাহ 10 নম্বর ক্লাস হিসাবে আমাদেরকে ওস্তাদে ভালোভাবেই শিখাইতেছে এবং হচ্ছে মানুষ যেই 15 দিনে যেই যতটুকু শিখতে পারে হ্যাঁ। ততটুকু আমরা আশা করি যে আলহামদুলিল্লাহ 10 দিনেই কভার করতে পারছি। এটা একমাত্র হচ্ছে আমাদের যে ওস্তাদ আছেন উনার উদার মনের কারণে হচ্ছে আমাদেরকে প্রপারলি গাইডলাইন দিয়ে উনি শিখাইতেছে। এবং হচ্ছে একটা ভালো স্কিল নেওয়ার জন্য যতটুকু প্রয়োজন, যে ডিরেকশনগুলো প্রয়োজন ওইভাবে ওস্তাদের আমাদেরকে শিখাইতেছে। এবং হচ্ছে এই দেশের রোডে, বিদেশি রোডে, হাইওয়ে, অফ রোড, অন রোড সব ধরনের রোডের এই প্রশিক্ষণগুলো আমরা এখন থেকেই শিখেছি, শুরু থেকেই। আর এর থেকে একটা ভালো অ্যাডভান্টেজ হচ্ছে ওস্তাদে আমাদেরকে যে ইঞ্জিনের যে বেসিক কাজগুলা, হ্যাঁ। ওই কাজগুলো আমাদেরকে প্রাইমারি লেভেল থেকে শিখাইতেছে, যেন হচ্ছে রাস্তাঘাটে বা কোথাও একটা ইনসিডেন্টলি বা কোইন্সিডেন্টলি হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে যায় বা গাড়ির ইঞ্জিনে কোনো প্রবলেম দেখা দিচ্ছে, ওই ক্ষেত্রে যেন আমরা নিজেরা বুঝতে পারি আসলে সমস্যাটা কোথায়, সারা অন্তত গ্যারেজ পর্যন্ত যাইতে পারি। কতদিন ধরে মানে কত কিলো চালান প্রতিদিন? আসলে কিলোমিটার কিলোমিটারের উপরে ওস্তাদে বেশি হচ্ছে নজর দেয় না। ওস্তাদে নজর দিয়েছে যে আমার আজকে দিনে কতটুকু কভার করা দরকার, কতটুকু শেখা দরকার বা কোন জিনিসটা শিখি নাই। এতে ওই ঘড়ি দইরা বা হচ্ছে কিলোমিটার দইরা ওস্তাদে আমাদেরকে শেখায় না। আমাদের এখানে আরো অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেখানে হচ্ছে কিলোমিটার মাইপা দেয় বা হচ্ছে একটা সময় নির্দিষ্ট করে দেয় যে এই সময়ের মধ্যে শেষ করব। ওই ক্ষেত্রে দেখা গেছে সব স্টুডেন্টগুলো তো সমান থাকে না, কেউ একটু দুর্বল, কেউ একটু সবল, কেউ একটু বেশি পারে, কেউ একটু স্লো স্লো ধরে। তো যারে যেভাবে দরকার ওস্তাদে সেভাবে দিতেছে। আচ্ছা, তাইলে একটু গাড়িটা চালা দেখান, দেখি কতটুকু শিখছেন। গাড়ি চালানোর আগে হচ্ছে আমাদেরকে হচ্ছে যেটা শিখাইছে, সিটে বৈশা আগে আমার হচ্ছে দুই পাশে লুকিং গ্লাস ঠিক রাখতে হবে, যে আমি সামনে পিছিয়ে সব দেখতে পাইতেছি কিনা এবং আমার সিটটা কি সঠিক পজিশনে আছে কিনা, যে এই পজিশন থেকে বসলে স্টিয়ারিং ভালোভাবে ধরা যাবে এবং হচ্ছে এই হাত সোজা রাখতে হবে। তারপর হচ্ছে সামনে বনেটের পরে কতটুকু জায়গা আছে এগুলো দেখা যায়। তো ওইভাবে বসে সব ঠিকঠাক করে তারপর হচ্ছে ব্রেকে পা দিয়ে চাবি অন করে স্টার্ট দিতে হবে। স্টার্ট দেওয়ার সময় যে হচ্ছে সেলফ নেওয়ার সাথে সাথে অ্যাক্সিলারেটরে একটু বাড়া দিয়া ইঞ্জিনটা রানিং করতে হবে। তারপর হচ্ছে ব্রেকে পা দিয়া আস্তে আস্তে করে ছাড়তে হবে ড্রাইভে দিয়ে। আচ্ছা, শুরু করেন, আমরা দেখি একটু।